আহারে, একটা বৃদ্ধ মা 7 দিন আগে মারা গেছে, সন্তানরা খোঁজ খবর নেয় নাই, ফ্ল্যাটে বন্দি। চিন্তা করলাম যে 7 দিন আগে, তার মানে ঈদ পার হয়ে গেছে, ঈদের আগেই তিনি মারা গেছেন। ঈদের আগে যদি মারা যেয়ে থাকেন, এই সন্তানগুলো খোঁজ খবর নেন নাই। এক সন্তান বাংলাদেশের সুনাম ধন্য ইউনিভার্সিটি বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আর এক সন্তান বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব, আর এক সন্তান কানাডা প্রবাসী, আর এক মেয়ে সুনামধন্য এক ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের লেকচারার। তার মানে একটা সম্ভ্রান্ত পরিবার। এই যে উচ্চ শিক্ষিত সন্তানগুলো, অথচ মায়ের শেষ পরিণতি কি হলো? নিজের রুমের ভিতরে কখন মারা গেছে কেউ জানে না, লাশটা পচে দুর্গন্ধ বের হলো, চোখের ভিতর দিয়ে পোকা ঢুকে অন্য দিক দিয়ে বের হলো। এই কি নির্মম, কি বিভৎস দৃশ্য! এ বাংলাদেশের বিবেকবান মানুষদেরকে কাঁদিয়েছে। আমার ভাইরা, এই বর্তমানে এরকম অসংখ্য ঘটনা প্রতিনিয়ত আমরা সাক্ষী হচ্ছে। এই ঘটনা এটাই প্রমাণ করে, শিক্ষিত হলেই শিক্ষিত হওয়া যায় না, শিক্ষা অর্জন করা যায় না। সার্টিফিকেটের শিক্ষাই শিক্ষা নয়। যেই অসভ্য, যেই বর্বর সন্তান সর্বোচ্চ ডিগ্রিধারী, পিএইচডি করেছে, ডক্টরেট করেছে, মাকে নিজের ফ্ল্যাটে, নিজের বাসায় জায়গা দিতে পারে নাই, এ কেমন শিক্ষা? এ সুশিক্ষা নয়, ও কুশিক্ষা অর্জন করেছে। এই জন্য আমি বলি, আমার সাথে দ্বিমত করতে পারেন, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। শুধুমাত্র শিক্ষা জাতির মেরুদণ্ড এ কথা ভুল কথা। কোরআন সুন্নাহ ইসলামের শিক্ষা জাতির মেরুদণ্ড। কোরআন সুন্নাহ ব্যতি রেখে যত শিক্ষা আছে, অথর্ব, অযোগ্য, পরিত্যাজ্য, পরিত্যক্ত, এর কোনো মূল্য নাই। যেই শিক্ষার ভিতরে কোরআন সুন্নাহর শিক্ষা নাই, যেই শিক্ষার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান নাই, যে শিক্ষার মধ্যে আল্লাহর ভয়ের জ্ঞান নাই, নীতি নৈতিকতা নাই, যেই শিক্ষা একজন মা বাবাকে সম্মান করাতে পারে না, যেই শিক্ষা মা বাবাকে খেদমত করাতে বাধ্য করতে পারে না, ওই শিক্ষার চারানার মূল্য নাই।